মাস্টার সাহেব স্কুলে আসবে না, তুই আজকে আমার কাছে পড়া দিবি। ওই আমি তোর কাছে পড়া দেবো কেন রে? তুই আমার কাছে পড়া দিবি। তুই আমার কাছে পড়া দিবি, আমি কেন তোর কাছে পড়া দিব? আরে তুই আমার কাছে পড়া দে, বয় পড়া দে। এই চল, ওঠ, ওঠ। আরে শালা, তুই আমার কাছে পড়া আরে শালা তুই তুই আমার কাছে পড়া দে। ওঠ, তুই আমার কাছে পড়া দিবি। আরে বাড়ি তুই আমার কাছে পড়া। আরে এই ছোট বন্ধু, তোরা স্কুলে এসে মারামারি করছিস কেন? হ্যাঁ স্যার, মারামারি তো না, করছি না। বস। আমরা দুজন একটু শক্তির পরীক্ষা করা আরে বস, জানলার জায়গায় বস, বস, জায়গায় বস। এই তোমরা সবাই যার যার জায়গায় বসো। এই তুই একটু পিছিয়ে বস। মাস্টার মহাশয় স্কুলে আছেন? মাস্টার মহাশয়। আরে মহারাজ যে, আসুন আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। না না না, আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বা এ তো ভীষণ ভালো প্রস্তাব। বলুন আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস হলো 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিতে হবে। ঠিক আছে, এই নিন আপনার 80 টাকা। প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম, ওকে আপনার নিজের ছেলের মতো সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে। এবার আমি আসি। আসুন। তোমার নাম কি বালক? আমার নাম যুবরাজ প্রেম কুমার। বাহ, বেশ ভালো নাম তো। খুব ভালো করে লেখাপড়া করবে আমি আশা করি। স্যার, আমাদের স্কুলে যুবরাজ ভর্তি হয়েছে, তাই আমরা তো সকলে ছুটি চাই। ঠিক বলেছ, আজ যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তাই আজ তোমাদের সকলের ছুটি। কি সুন্দর রাজবাড়ির ফুলের বাগান। ফুলের বাগানে না গেলে বুঝতে পারতাম না রাজবাড়ির ফুলের বাগান কত সুন্দর হয়। অনেকগুলো ফুল তুলেছি, মালাও গেঁথেছি, মনের মানুষ এখনো হয়নি, তার গলায় মালাটা দেবো আমি।
কি ভীষণ রৌদ্রের তাপ, ঝড় পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যা সহ্য করতে পারছি না। ওই তো সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আজ আবার ঝড় পিপাসা নিবারণ করবো। কেউ কি আছে আমাকে একটু জল দিবে? আমি যে ঝড় পিপাসায় সহ্য করতে পারছি না। কে যেন বাড়ির বাইরে জল জল করে চিৎকার করছে। কি করবো, বাবা আমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে, কিন্তু জানলার দিকে পার করে যাই, দেখে আসি কে এসেছে। কি ভাবছো সুন্দরী, তুমি তো আমাকে জল দেবে না? ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন সোনার পাত্রে, আমরা দিন ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি কি করে আপনাকে মাটির পাত্রে জল দেওয়া যায়। সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করবে আমাকে সেই পাত্রে জল দাও। জল পিপাসা হইতে আমার প্রাণটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, ওই দাঁড়াই বসে আমি জল নিয়ে আসি। এই জল। আমার মাথায় জল নেই, কেন জল পড়ে গেল? জল পড়ে গিয়েছে, হাতে কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি আবার জল নিয়ে আসছি। জল পান করুন। না সুন্দরী, আজ আর আমি তোমার ভক্তের জল পান করবো না। খাবেন না? না না না, আরেকটি এসে আমি তোমার ভক্তের জল পান করবো। আমি তাহলে যাই। যাই বলতে নেই, বলুন এবার আসো। আমি তাহলে আসি। বড়কে ছেলে তো হাত ভাবি আলাদা। যাই, বাবা হয়তো এসে পড়েছে, দেখি বাবা আমাকে ডাকছে কিনা। হ্যাঁ বাবা, আমি বাড়িতে আছি, এসো। না বাবা, তোমাদের আসতে দেরি দেখে আমি একটু চিন্তা করছিলাম, মা হয়তো রান্নাঘরে আছে, তুমি স্নান করে এসো, আমি তোমাকে ভাত দিচ্ছি, এসো।
যত যুবরাজের কথা ভাবলে হবে নাকি? আমি বলি ওর সাথে ভাব আমার জীবনেও হোক না। যাই, বাবা হয়তো খাবার ঘরে বসে আছে। অনেকদিন বলে গিয়েছিলাম আরেকদিন এসে আমি তোমার হাঁসের জল পান করবো, তাই তো আমি আজ এসেছি। তুমি আমাকে জল দাও। আপনি আমার জল খাবেন? ঠিক আছে দাঁড়া। না সুন্দরী, তোমার পরিচয় না দিলে কিছুতেই আমি তোমার হাঁসের জল পান করবো। জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যান। এখানে অনেক লোকজন বসা আছে, আপনাকে আমাদের বাড়িতে দেখে ফেলে আমার কলঙ্ক হতে পারে। দয়া করে স্থান ত্যাগ করে আপনি চলে যান। সুন্দরী, আমি দেশের রাজার পুত্র সুন্দরী, আমি কাউকে পারোয়া করি না। তুমি তোমার পরিচয় না দিলে কিছুতে আমি তোমার হাতের জল পান করবো। কি
আমি ঠাকুর নামে শপথ করে বলছি, আলো তোমাকে সারা জীবন অন্য কাউকে ভালোবাসি, তাহলে আমার জীবনের নরকে স্থান হয় আলো। হতে পারে না, এটা আমার সুযোগ কল্পনা। আর কেউ দেখুন না কেন, আমি দেখি না কোনোদিন না। তোমায় ভালো
না বাবা, তুমি যতই বলো না কেন, আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। হরিণের অনেক কলঙ্ক। তাছাড়া তুমি বলো না, তোমাকে ভালোবাসা আমার পক্ষে কিছু নেই বাবা। তোমাকে সারা দিতে বন্ধ কত ভালোবাসি, তাহলে আমার জন্য নরক স্থান হয় আলো। বিশ্বাস করো আলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমাকে বড় হিসাবে মেনে নেন, তখন কি করবে? আমার পিতা মাতা তো আমাকে তোমাকে বলে বসে মেনে না নেয় আলো, তাহলে তোমার হাত ধরে আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো আলো। আমি ভুলতে পারবো না। কোনদিন ধরে কোনো ঝড় আসে, সেই ঝড়ে যদি আপনি আমাকে দূরে সরিয়ে দেন। যত ঝড়ে আসুক আলো, আমি তোমাকে বুকে আটকে রাখবো আলো। সত্যি বলছেন? সত্যি বলছি আলো, কোনদিন ভুলে যাবো না। কোনোদিন ভুলে যাবো না। জীবন
ভুলে যাবে না তো? না না আলো, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না আলো। আবার আসবে তো? আসবো আসবো। আগামীকাল এই ফুল বাগানে এসে আমাকে দেখো, আমি তোমার জন্য আমি ঠিক চলে আসবো। তোমারে হ্যালো, আসসালামু আলাইকুম। নায়িকা আপনাকে পছন্দ করছে? আমি কিন্তু সামনে দিচ্ছি যে ফেরিতে পারমিট আনতে হবে আমাকে মোল্লাপাড়া। নায়ক নায়ক বেশি আছে কিন্তু শর্মা কথা কি
আমরা আজকে জোড়া পাইছি, জোড়া পাইছি। সেই কারণে এই দুজনের মৌসুমে সন্তুষ্ট হয়ে আমাদের দোকানদার আটটা সারি উপহার করবে। সামিয়ার হক সাহেব কালামুল্লাহকে এই ফেব্রুয়ারির গানে মৌসুমে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপহার করবে। হ্যালো হ্যালো, সেই সঙ্গে ধরলাম সমর ভাই কালামুল্লাহকে 500 টাকা উপহার করলেন। ধন্যবাদ আজকের এই আয়োজক কমিটিকে, ধন্যবাদ অনেক টাকাকে, ধন্যবাদ বড়পাড়ার সহকাশের চোর বাটির চোর আমার সম্মানিত সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য দিব মোর্শেদ মোল্লা আজকের নায়িকাকে 1000 টাকা উপহার দিতে, মানে 1000 টাকা দিল। ধন্যবাদ মোর্শেদ মোল্লাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ভাই প্রেম কুমারকে সন্তোষ করে 500 টাকা উপহার করলেন। এই মোর্শেদ মোল্লা আমাদের 1000 টাকা দিল আজকের নায়িকাকে, থ্যাংক ইউ সো মাচ। মোর্শেদ মোল্লার জন্য বিজ্ঞান জোরে বলতে কালামুল্লাহ লাগবো না। ধন্যবাদ ভাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। নিবাসী আমাকে ভাই ইদ্রিসুল্লাহ ছেলে রাশেদ মোল্লা তার এই প্রেম কুমারকে 100 টাকা 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেন। আসলে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আজকে আরিফ উলফুল কালামুল্লাহ মালিক চাচা সহ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা এরকম আয়োজন সবার সাথে আয়োজন আজকে মোর্শেদ মোল্লা, আজকে যে প্রেম কুমার, আজকে যে সুন্দর নায়ক, আজকে যে আমাদের ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ কালামুল্লাহকে 1000 টাকা দিয়ে পুরস্কার। ধন্যবাদ সবাইকে। আসলে অনেকে কিন্তু হাসতেছেন, আমার ফেসবুক ভাই এই বয়সে কিন্তু নায়ক করে না। যাই হোক আপনারা মাইনে নেন। Ciao, benissimo.
मेरा थमान जाओ ना, आसिया हूँ आज मैं तेरा ये बतलाओ ना। आज बरस में धूम मची है सब होली खेले, आज बरस में धूम मची है सब होली खेले। सोचो कि तू भी तो कोई राशि ना होना, तू ही तो मेरी जान है, आज मेरी मान मैं जाके तेरी भैया से, तुमने ही बंसी है चुराई कृष्ण कन्हैया से। ओके गरज गरज में लाऊं सुन ले तू वरना, ओके गरज गरज में लाऊं सुन ले तू वरना। ओके जाके लाऊं मैं लाऊं भैया से, तू ही तो मेरी जान है, आज मेरी मान कहता हूँ मैं रंग लगाऊंगा, आंगन फूल नदी के तीरे अपना जाऊंगा। आज जब मुरली तो मेरी वापस कर देगी, आज जब मुरली तू मेरी वापस कर देगी, यही जीवन भर मैं इसे बजाऊंगा। तू ही तो मेरी जान है, आज मेरी मान ले राधा, आखन दूंगा मित्री दूंगा तो मजा दूंगा, वैसे तुम पर बहुत फकीरे गीत सुना दूंगा। आज होली है काहे मुझको रंग चढ़े हैं, आज होली है काहे मुझको रंग चढ़े हैं, मोली के बदले में तुझको ये वादा दूंगा। तू ही तो मेरी जान है, आज मेरी मान ले राधा, तो मेरी जान है राधा, तू मेरी मान ले राधा, तेरे मुरलिया हमारे। মিউজিকের জন্য 500 টাকা দিয়েছে খুরশেদ মোল্লা। থ্যাংক ইউ তোমাকে। হাফ এন আওয়ার আধা ঘন্টা পরে যাবো। থ্যাংক ইউ। মন্ত্রী মহাশয়, মহারাজ, অনেকদিন হলো প্রেম কুমারকে স্কুলে ভর্তি করা হয়েছে, তার পড়ালেখা কেমন চলছে আমি পরীক্ষা করে দেখতে চাই। এখন প্রেম কুমার কোথায় আছে আপনি বলতে পারেন? হ্যাঁ মহারাজ, প্রেম কুমার তো পাঠশালাতেই আছে। চলুন মাস্টার মহাশয়ের নিকট হতে জেনে আসি। তাই চলুন, তাই চলুন মহারাজ, তাই চলুন।
শুরু করেগা, শুরু कर। আমরা তো জানি না, আমরা তো জানি না মদন কোন জায়গায় আছে। যা ঝন্টু মন্টু মদনকে সেখান থেকে পারিস টেনে হিচড়ে নিয়ে আসবি। এই ঝন্টু, চল আমরা মদনকে নিয়ে আসি। হ্যাঁ, তুই এসেছিস মদন, তুই কোথায় ছিলি? আর আমি স্কুলে আসতেছি, দেখি এগুলো পলায় যায় স্কুল থেকে। তাই বলে আমার বাবা আমাকে নিয়ে এলাম। কিসের ওরা পালাই যাচ্ছে? ওটা একটা মেয়ে পাঠিয়েছে তোকে ধরে আনতে। তুই কোথায় ছিলি বল? তুই বল, তুই বল, এই হলো সেটা। আমি স্কুলে আসতেছি, ওই আলোরা ভয় কি ওই বলো ওই যায়। আমি তো আমি স্কুলে যাই, আর আমার লুচি দুটাতে তো মেরে দিও না। আমি বলছি স্যার আমার মারবো, আমার স্কুলে যেতে দিল। ভাই তুই কোনো চিন্তা করিস না, তোকে ছাড়ো না, আমি বিস্কিটই খাবো। কি বলছিস বেয়াদব? এসব কথা তুই কি বলছিস? তুই তো বড় বেয়াদব হয়ে গেছিস। বস, টাকা টাকা। স্কুলে আছেন মাস্টার মশাই। আরে মহারাজ, আসুন আসুন, গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে তা দেখতে। একটু মাস্টার মশাই, প্রেম কুমার কিন্তু দেখতে পাচ্ছি না। প্রেম কুমার অনেকদিন হয় স্কুলে আসছে না, কেন আসছে না আমি বলতে পারি না। আপনি ঝন্টু মন্টুর সহিত জিজ্ঞাসা করে দেখুন। স্যার আমি বলতে পারি না, প্রেম কুমার কোথায় আছে? ঝন্টু মন্টু, তোমরা বলতে পারো প্রেম কুমার কোথায় আছে? হ্যাঁ, আমি বলতে পারি। দাদা মশাই, আপনার বাড়ির চাকর রামানন্দ আছে না, প্রেম কুমার স্কুল ছেড়ে দিয়ে ওই আমার প্রেম করছে। এই সরকারে ভর্তি হয়েছে। হ্যাঁ মহারাজ, তাই যদি হয়ে থাকে মহারাজ, তাহলে আজ থেকে স্কুল বন্ধ। প্রেম কুমার যেন আর স্কুলে আসতে না পারে। ধৈর্য ধরুন মহারাজ। মন্ত্রী মশাই, আচ্ছা যাও, আজ তোমাদের সকলের ছুটি।
মন্ত্রী মহারাজ, আপনার একান্ত প্রয়োজন ছিল প্রেম কুমার দিকে লক্ষ্য রাখা। হ্যাঁ মহারাজ, আমি তো চেষ্টার ত্রুটি করিনি। মহারাজ, এ কি রামানন্দ মহাশয় এখানে কেন? কি চাও? মহারাজ, আমার জন্য মন্ত্রীটা দেখুন মহারাজ। সবাই মহারাজ, 3 বছরের বর্তমান 3 বছর যত অদূরের কথা, 3 মুহূর্তে তো আরেকটি গন্ধার হাত ধরে এই রাজ্যসীমা আইন শুরু চলে যাবে। এই রাজ্যসীমা দায়িত্ব তোমার মুখ দেখতে না হয়। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধৈর্য ধরুন। মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ, আমি তো কি অপরাধ করেছি যে আমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। তোমার কি অপরাধ শুনতে চাও আনন্দ? তোমার মেয়ের ভুবন ভোলানো রূপ দেখে তোমার সকল ছেলেদের মাথা কেটে যাবে। আর তুমি তার কিছুই জানো না কেন? মন্ত্রী মহাশয়, আনন্দের স্ত্রী কন্যাকে মন্ত্রীর রাজ্য থেকে তাড়িয়ে দিন। ধৈর্য ধরুন মহারাজ। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। আমি চোখে যত দেখছি তত এটা আমার রক্ত করে টক টক করে উঠছে। আমাকে ক্ষমা করো না মহারাজ। আমি এই অসময় কোথায় যাব মহারাজ? আমার যে মাথা বুঝবার মতো কোথাও মহারাজ। আমার তোমার কোনো কথা শুনতে চাই না। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। বেরিয়ে যাও। আমি যাচ্ছি মহারাজ, যাবার সময় বলে যাচ্ছি মহারাজ। যে রাজ্যের রাজার কোনো বিচার নেই, যে রাজ্যের ফাঁকা না থাকা
এই দোষ শুধু আমার নয় মহারাজ, এই দোষ আপনারও আছে মহারাজ, আপনারও আছে, আপনারও আছে। মন্ত্রী মহাশয়, মহারাজ ছোটবেলার চাকরটা আমার অপরের দিয়ে গেল, আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। এই কে আছে সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দেয়। যাও প্রহরী, সাদাগা হবে সেনাপতিকে অতি দ্রুত পাঠিয়ে দাও। আমাদের জয় হোক। আমার কি জন্য স্মরণ করেছেন মহারাজ, আদেশ করুন। শোনো সেনাপতি, এই মুহূর্তে তুমি আপনার ব্যাগে ছুটে যাবে। এম কুমারকে যেখানে যে অবস্থায় পাবে সেখান থেকে তুমি খরিদ করে এই রাজপুত্র ভাবে হাজির করবে। এ কি মহারাজ, আপনার একমাত্র স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা এ যে ভালো দেখায় না মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি যেটা ভালো মনে করি কারণ মহারাজ এখনো জীবিত। মন্ত্রী মহাশয়, আমার মাত্র ক্লান্ত বোধ হচ্ছে, চলুন বিশ্রাম কক্ষের দিকে। আয় চলুন মহারাজ, আয় চলুন। Oh,
Hello.